আমি আজকে গাজরের হালুয়া দিয়ে পাটিসাপটা পিঠে বানাবো। এই জন্য আমি গাজরটাকে সিদ্ধ করে গুড় এরকম বেটে নিয়েছি ব্লেন্ডারে করে। এখন আমি এটাকে হালুয়া টাইপের বানাবো। এর মধ্যে আমি 3টে গুড় দিয়ে দিচ্ছি। এটা হলো তালের গুড়। এটাকে আমি এর সাথে গলিয়ে নিই। গাজরের হালুয়া দিয়ে পাটিসাপটা পিঠাটা আজকে দেখাবো। আমি পুরটা জাস্ট করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু এলাচের গুঁড়া দিচ্ছি, আমার কেনা গুঁড়া দিয়ে এটাকে আমি মাখাচ্ছি। গুড়টা না গলা পর্যন্ত এটাকে আমাকে ভাজতে হবে এভাবে। আমি এখন এর মধ্যে একটু নারকেলের দুধ দিব। এটা আস্তে আস্তে করে দিব, অল্প অল্প করে দিয়ে মাখাই। নারকেলের গুঁড়া দুধটা দিচ্ছি আমি। এক চামচ দিলাম। এবার আস্তে আস্তে করে দিতে থাকবো, একটু মাখাতে থাকবো ঘন হওয়ার জন্য। আমি আর 1 চামচ দুধ দিব। এই 3 চামচ নারকেলের দুধটা আমি দিলাম, আর দিব না। এখন এটাকে আমি আস্তে আস্তে করে একটু ভুনা করতে থাকি। আপনারা গুঁড়া দুধও দিতে পারেন। পুরটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে। আমি পরে পিঠাটা বানানোটা দেখাবো। চুলাটা অফ করে দিই। আমি এখন পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব। এই যে আমি 1 কাপ চালের গুঁড়ি নিচ্ছি আর 1/2 কাপ ময়দা নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ি। এখন একটু লবণ দিই। এটাকে আমি এখন ভালো মতো একটু মাখিয়ে নেই। আমি গুড়টাকে জাল দিয়ে পানি করে নিয়েছি, হালকা একটু গরম পানি। গুড়ের সাথে এইটাকে আমি এখন দিব, অল্প অল্প করে দিয়ে সেটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গোলা হয়ে গেছে। এরকম পাতলা হবে। ঘন হলে আবার পিঠাটা বেশ মোটা হয়ে যাবে। একটু পাতলা করে বানাতে হবে। আমি এখন এটাকে একটু 10 মিনিট ঢেকে রাখছি। এটাকে এখন 10 মিনিট একটু ঢেকে রাখছি। আমি এখন তৈরি করব। একটা প্যান বসিয়ে নিয়েছি, হালকা করে একটু তেল দিয়ে এটাকে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। এখন গোলাটাকে একটু ভালো করে আবার গুলে একটু আমি ব্যাটারটা দিচ্ছি। এটাকে আবার এভাবে ভেঙে নিতে হবে। একটু অপেক্ষা করতে হবে এটা একটু হওয়ার জন্য। যখন দেখবো সাইডে একটু উঠে উঠে যাচ্ছে, ব্যাটারটা এখন একটু ঘন হয়ে গেছে, আমি আর একটু পাতলা করবো এটাকে। আর একটু পানি দিব। এখন আমি গাজরের হালুয়াটা
এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা খিসা দিয়ে বানাবেন, সুজির দিয়ে বানাবেন, আমি গাজরের হালুয়া দিয়ে বানাচ্ছি। একটু ভেঙে গেছে, বুঝতে পারছি না কেন ভাঙলো, সে যাই হোক আমি আবারও করবো। আমি আর একটু পানি দিয়ে ব্যাটারটাকে একটু আর একটু নরম করে নিয়েছি, গুঁড়োটাকে একটু। এখন আমার এটা ঠিক হয়েছে। চালের কারণে কিনা জানি না, আমি গ্রাম থেকে চালটা নিয়ে এসেছিলাম। গ্রামের চালটা অনেক সময় শক্ত থাকে, ফেটে ফেটে যায়। এটা কি সেটার কারণ হবে কি না, একটু ফেটে ফেটে যাচ্ছে। তারপরও চেষ্টা করছি বানানোর জন্য। কষ্ট করে এভাবে আমি বানাচ্ছি, কিন্তু ঠিক মতো হচ্ছে না আমার, জানি না কেন, কি কারণে হচ্ছে না ঠিক মতো। তারপরও চেষ্টা করতেছি। কয়েকটা বানিয়ে নিয়েছি। অনেক কষ্টে কয়েকটা হয়েছে, কিন্তু ভেঙে ভেঙে গেছে। কেন গেছে, ভেঙে গেছে আমি বুঝতে পারছি না। চালের কারণ হতে পারে বা আমার প্রসেসিংয়ের কারণে হতে পারে। যাই হোক, বানিয়েছি, এখন এভাবেই খাবো। আল্লাহ হাফেজ।